দর্শক আপনারা জানেন যে বরিশালের ভাষায় অভিনয় করতে অলিউল হক রুমি ভাই তিনি গতকাল রাতে কিন্তু ইন্তেকাল করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনাতে। দর্শক তার বরগুনা যে গ্রামের বাড়ি রয়েছে বাবনাতে, সেখানে তিনি তার মরদেহ নেওয়া হয়নি। তার শহরে বরগুনা সদরে তার ভাইয়ের বাসা রয়েছে, সেখানে আনা হয়েছে। এখানে কিন্তু অনেক মানুষজন ভিড় করেছে। বিকাল 4টার দিকে কিন্তু তার মরদেহ এখানে আনা হয়েছিল। এরপরেই বরগুনা যে কেন্দ্রীয় আবুল হোসেন ঈদগাহ মাঠ রয়েছে সেখানে জানাজার জন্য নেওয়া হয়েছে। এখানে কিন্তু অনেক মানুষজন ভিড় করছেন এবং তার যে সহযোদ্ধারা ছিলেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তার সাথে যারা অনেক পরিচিত ছিল তারাও কিন্তু এখানে এসেছেন তারা এক নজর দেখার জন্য। এখান থেকে তাকে কিন্তু জানাজার পরে নেওয়া হবে তার যে মায়ের কবর যেখানে রয়েছে, বরগুনার যে কেন্দ্রীয় যে কবরস্থান, সেখানে কিন্তু তার মায়ের পাশে তাকে দাফন করা হবে। আমরা এই মুহূর্তে রয়েছি সেই জানাজা মাঠে। আপনারা জানেন যে এই অভিনেতা কিন্তু বরিশালের ভাষায় অনেকগুলো নাটক করেছে। আপনারা জানেন যমজ নাটকে কিন্তু তিনি ব্যাপক সাড়া ফেলেছে। সেখানে কিন্তু ভালো একটি ক্যারেক্টার তার ছিল এবং হাবুর স্কলারশিপ নাটক একটা চলে বৈশাখী টেলিভিশন, সেখানেও কিন্তু ভালো তিনি পারফরমেন্স করেছে, আমরা দেখেছি। তিনি কিন্তু মানুষের মন কেড়ে নিয়েছে। বরিশালের ভাষায় যে নাটকগুলো করতো তিনি কিন্তু অনেক জনপ্রিয় মুখ ছিল। তিনি মারা যাওয়ার পরেই কিন্তু দেশব্যাপী কিন্তু একটু আলোচনা উঠে এসেছে। তিনি কিন্তু ভালো একজন অভিনেতা ছিল। দর্শক আমরা এই মুহূর্তের যে জায়গাটিতে রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখান থেকে আমাদের ভিডিওটি দেখে সবাই শেয়ার করে দেবেন। এখানে কিন্তু বরগুনার মানুষ ভিড় করছে বা বরগুনা ছাড়াও অন্যান্য এলাকা থেকে কিন্তু মানুষ তাকে এক নজরে দেখার জন্য এখানে ভিড় করছে। এখানে আরও অভিনেতারা কিন্তু তার সাথে এসেছেন। বিশেষ করে রাশেদ সীমান্ত কিন্তু তার ভাইয়ের মতো একটা অভিনেতা ছিল, তিনি কিন্তু এখানে এসেছেন এবং এখানকার মানুষের সাথে কথা বলেছেন। এবং আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে তার প্রথম যে বক্তব্যটা আমি আপলোড করেছিলাম সেখানে কিন্তু তিনি কান্নায় জর্জরিত অবস্থায় ছিলেন। কারণ হচ্ছে তার সাথে যে সব দিনগুলো কাটাচ্ছেন এবং অভিনয় জগতে কিন্তু খুব জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন। আমরা সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বরিশালে আরও একজন অভিনেতা রয়েছে সাদ্দাম মাল, তিনি রয়েছেন এবং তার সহকর্মী যারা রয়েছেন আলমাস থেকে শুরু করে আরও অনেকেই কিন্তু এখানে রয়েছেন। আমরা সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে এক নজর দেখার জন্য অনেক মানুষ ভিড় করছে। তো দর্শক যেখান থেকে আমাদের ভিডিওটি দেখে সবাই শেয়ার করে দেবেন এবং এখানকার মানুষ কিন্তু বরিশালের ভাষায় যারা নাটক করে তাদেরকে খুব ভালোবাসেন এবং তার বাড়ি কিন্তু গ্রামের বাড়ি হচ্ছে পাবনা উপজেলায়। তার ভাই থাকেন এই বরগুনা শহরে, তিনি কিন্তু এখানে ব্যবসা করেন। সেখানেই কিন্তু তার মরদেহটি নিয়ে আসা হয়েছিল। তো সেখান থেকেই আমরা দেখানোর চেষ্টা করেছি। এর আগের ভিডিওতে আপনারা কিন্তু আমাদেরকে দেখছেন, অভিনেতারা কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং এখানকার স্থানীয় যারা তারা কথা বলেছেন এবং সব দিক মিলিয়ে কিন্তু রুমি ভাই একটি ভালো মানুষ ছিল, সেটাই আমরা দেখতে পেরেছি। এবং আমাদের বরগুনাতে কিন্তু এরকম আরও বড় নক্ষত্র রয়েছে। অনেকেই কিন্তু জানেন না যে রুমি ভাই কিন্তু আমাদের বরগুনারই ছেলে, অনেকেই জানতেন এবং জানতেন না। দর্শক এখানে কিন্তু মিডিয়ার লোকজন এখানে এসেছে এবং তাদের সাথে কথা বলছেন। এখানে অভিনেতারা কথা বলেছেন এবং তাদের যে কুশল বিনিময় সেটাও কিন্তু আমাদের কাছে বলেছেন এবং রুমি ভাইয়ের জন্য কিন্তু অনেক মানুষই এখানে দোয়া চেয়েছেন। আমরা বিশেষ করে তার জন্য দোয়া করি, কারণ হচ্ছে তিনি ভালো অভিনয় করতেন এবং সব দিক দিয়ে কিন্তু ভালো একটি মানুষ ছিলেন। এখানে এক নজর দেখার জন্য কিন্তু অনেক মানুষ ভিড় করেছে। এখানে কিন্তু বরগুনার যারা রয়েছেন নাট্যকর্মী বা রাজনীতিবিদ তারাও কিন্তু এখানে এসে তার জানাজায় শরিক হয়েছেন। আর তার জানাজা হয়েছে কিন্তু আবুল হোসেন ঈদগাহ মাঠে। বরগুনার কিন্তু একটি কেন্দ্রীয় মাঠ রয়েছে ঈদগাহ মাঠ, সেখানে কিন্তু জানাজা মানুষ একত্রিত হয়েছেন এবং এখান থেকে তাকে কিন্তু নেওয়া হবে যে তার মায়ের যে কবর রয়েছে, বরগুনা কেন্দ্রীয় যে কবর রয়েছে সেখানে কিন্তু তার মায়ের দাফন করা হয়েছে। সেই তার পাশেই কিন্তু তাকে দাফন করা হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আর এই জানাজা নামাজটি হয়েছিল আসর নামাজ বাদ। এখানে কিন্তু মানুষ এক নজর দেখার জন্য তাকে ভিড় করেছিলেন। দর্শক যেখান থেকে আমাদের ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এবং এর আগে যে কয়েকটি আমি ভিডিও আপলোড করেছি আপনারা অবশ্যই দেখেছেন। কারণ হচ্ছে আমার মন থেকে তার এই ভিডিও আপলোড করার কারণ হচ্ছে রুমি ভাই আমার সাথে অনেকবারই দেখা হয়েছিল। দর্শক যেখান থেকে আমাদের ভিডিওটি দেখে সবাই শেয়ার করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হয় এবং
দর্শক, আমরা বরিশালের ভাষায় যে নাটকগুলো দেখি আমরা খুব ভালো লাগে, কারণ হচ্ছে এই লোকটা অনেক ভালো ছিল, মানুষের সাথে সবসময় মিশতো এবং সবাইকে ভালোবাসতো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।